অমিতাভ ভাই মনে করতেন যে শুটিংয়ের আগে রিদি বাসায় যাবে, রিদির রুম দেখবে, কি বলবো, শুটিং স্পটে গিয়ে, শুটিং হয়নি কিন্তু রিহার্সাল করেছি, এটা মনে হয় একমাত্র আয়নাবাজিতেই। ইনফ্যাক্ট যে জায়গায় আমরা পুরি খাই, আপনারা দেখবেন সিন, সেখানেও আমরা শুটিংয়ের আগে গিয়ে পুরিও খেয়েছি। আমার মনে আছে আমি দরজাটা খুলেছি, মানে আয়না মুখ দিয়ে চলে আসছে, দেখেন চঞ্চল ভাই বসেছিলেন এবং উনি আমার দিকে এভাবে তাকিয়ে জাস্ট একটা ওনার সেই হাসিটা দিলেন, এবং হাসিটা এত আন্তরিক ছিল বা এত ওয়েলকামিং ছিল, আমি ওই হাসিটা আমার জাস্ট চোখে ভাসছে আমি যখন বলছি, আমি হাসিটা কোনোদিন ভুলবো না। এই গানকে কেন্দ্র করে তো অফকোর্স অনেক রোম্যান্টিক সিন আছে। তো অমিতাভ ভাই যেমন খুব সংশয় ছিল যে এই সিনে আমি কি না করি, আমি কিন্তু যেদিন শ্যুট করতে গেলাম সেদিন তো দেখে আড়ষ্ট হচ্ছে আমাদের চঞ্চল ভাই, তারা তো বুঝো তো ঘরে একটা বউ আছে কিভাবে নেবে। সেটা ছিল অ্যাকচুয়ালি তুফানের অ্যানাউন্সমেন্ট, ডিনার পার্টির মতো ছিল আর কি। তো সেখানে আমি গিয়েছিলাম, সেখানে আমার অ্যাকচুয়ালি রাফির সঙ্গে দেখা হয়, রায়হান রাফি, এবং এসে বললো, আচ্ছা আপু তুমি কি করতেছো কালকে?